হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দাদা'স ফিজিক্স। আজকে আমরা এই ভিডিওটা ডিসকাস করব সেটা হচ্ছে ওয়েভ মোশন অ্যান্ড সাউন্ড নিয়ে। লাস্ট ভিডিওতে ওয়েভ ফাংশন অ্যান্ড ওয়েভের ইকুয়েশন নিয়ে ডিসকাস করা হয়েছিল। আজকে ডিসকাস করব ওয়েভ মোশন নিয়ে। ওকে, সো এই ওয়েভ মোশনে সবথেকে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে টাইপ অফ ওয়েভ। ভেরি শর্ট একটা ডিসকাশন। আমরা টাইপ অফ ওয়েভ নিয়ে ডিসকাশনটা শুরু করব। তো টাইপ অফ ওয়েভের কথা যদি বলা হয় তাহলে ওয়েভের আমরা এখানে দুটো টাইপ পাবো। ওকে, টাইপ অফ ওয়েভ। তো প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টাইপ অফ ওয়েভস। টাইপ অফ ওয়েভস এ প্রথমেই যে টাইপ অফ ওয়েভটা আসবে সেটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। ওকে, ট্রান্সভার্স ওয়েভ। 2 নম্বর যেটা আসবে সেটা হচ্ছে লংজিটিউডাল ওয়েভ। ওকে, তো এই ট্রান্সভার্স ওয়েভ আর এই লংজিটিউডাল ওয়েভ, এই দুটো ওয়েভ সম্পর্কে যদি আমাদেরকে ডিটেলসে জানতে হয়, ঠিক আছে, তাহলে ওকে এখানে লেখা হয় নাই লংজিটিউডাল ওয়েভ। ওকে, সো ট্রান্সভার্স ওয়েভ কি, লংজিটিউডাল ওয়েভ কি? তো প্রথমে ট্রান্সভার্স ওয়েভ কি আগে বলে দিচ্ছি। ওয়েভ তোমরা জানো, ওয়েভ ইজ জাস্ট এ প্রপাগেশন অফ ডিস্টারবেন্স। ওকে, ডিস্টারবেন্সের প্রপাগেশন, যেটা অ্যাকচুয়ালি এনার্জি প্রপাগেশনকে রিপ্রেজেন্ট করে। ওকে, তো এখানে ট্রান্সভার্স ওয়েভের কথাই আগে বলি। ট্রান্সভার্স ওয়েভ যখন হয় কোনো একটা মিডিয়ামের মধ্যে দিয়ে, যখন কোনো এনার্জি প্রপাগেট করে, ঠিক আছে, যদি ওই এনার্জি প্রপাগেশনের সময় পার্টিকেলের যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশন যদি এনার্জি প্রপাগেশনের ডিরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার হয়, মানে কি, এনার্জি প্রপাগেশনের ডিরেকশন হচ্ছে এইটা, পার্টিকেলের ভাইব্রেশনের ডিরেকশন যদি এই রকম হতে হয় যে পার্টিকেলগুলো ভাইব্রেট করছে এর সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে, এরকম ভাবে, তাহলে এই যে ডিরেকশন মানে পারপেন্ডিকুলার ভাইব্রেট করছে এই রকম ভাবে যদি ওয়েভ প্রপাগেট হয় তাহলে সেই ওয়েভটা হয়ে যাবে ট্রান্সভার্স ওয়েভ। ওকে, ঠিক আছে। এই ট্রান্সভার্স ওয়েভ জেনারেলি এরকম ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এটা অ্যাকচুয়ালি পার্টিকেলের ভাইব্রেশনের প্রোফাইলটাকে এখানে দেখানো হচ্ছে, যে পার্টিকেলগুলো এরকম ভাবে ভাইব্রেট করছে এবং এই প্রত্যেকটা ভাইব্রেশন পারপেন্ডিকুলার টু প্রপাগেশন অফ এনার্জি। এনার্জি প্রপাগেশনটা এখানে দেখানো হয়েছে, এটা হচ্ছে এনার্জি প্রপাগেশন। এদিকে এনার্জি প্রপাগেট করছে, এইভাবে এনার্জি প্রপাগেট করছে, আর এর পারপেন্ডিকুলারলি ভাইব্রেশন অফ দ্য পার্টিকেলস হচ্ছে। ঠিক আছে, পার্টিকেলস এখানে লিখে দিচ্ছি, পার্টিকেলস ভাইব্রেট perpendicular to direction of propagation. ওকে, তো এরকম যদি ওয়েভ হয় তাহলে সেটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। লংজিটিউডাল ওয়েভ কি? লংজিটিউডাল ওয়েভ হচ্ছে যদি পার্টিকুলার ভাইব্রেশনটা প্যারালাল উইথ দ্য প্রপাগেশন হয়, ঠিক আছে, প্রপাগেশনের সঙ্গে যদি প্যারালাল ভাবে ভাইব্রেট করে তাহলে সেটা হয়ে যাবে একটা লংজিটিউডাল ওয়েভ। ওকে, কিরকম? যদি ওয়েভের প্রপাগেশনটা এরকম ভাবে হয় যে এই ডিরেকশনে ওয়েভের প্রপাগেট হচ্ছে, আর পার্টিকেলগুলোর যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনটাকে যদি আমি এরকম ভাবে দেখাই যে পার্টিকেলগুলো ভাইব্রেট করছে ঠিক এরকম ভাবে, এইখানে বিভিন্ন জায়গায় ব্যাক অ্যান্ড ফোর্থ ভাইব্রেশন দিচ্ছে, ঠিক আছে, তাহলে পার্টিকেলের ভাইব্রেশন ডিরেকশন হয় প্যারালাল উইথ দ্য প্রপাগেশন অফ এনার্জি, ঠিক আছে, দেন corresponding wave is called longitudinal wave। ঠিক আছে, তাহলে when particles vibrate parallel with energy propagation, then corresponding wave is called longitudinal wave। ওকে, তো আমরা দুটো টাইপের ওয়েভ পেয়ে গেছি। এবার এই ট্রান্সভার্স ওয়েভ এন্ড লংজিটিউডাল ওয়েভ সম্পর্কে আমাদেরকে আর একটু বেশ কিছু ইম্পর্টেন্ট টার্ম আমাদেরকে জানতে হবে।
তো এক্ষেত্রে ইম্পর্টেন্ট টার্ম যদি জানতে হয় তাহলে প্রথমে যে টার্মটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ওয়েভ লেন্থ অফ দ্য ওয়েভ। তো ওয়েভ লেন্থ জিনিসটা কি, যদি আমরা এরকম একটা ট্রান্সভার্স ওয়েভেরই কথা বলি, ঠিক আছে, এরকম ভাবে এটা হচ্ছে প্রপাগেশন ডিরেকশন, ওকে, অ্যান্ড ওয়েভ এরকম ভাবে দেখানো হচ্ছে ইটস এ ট্রান্সভার্স ওয়েভ। এর এই উপরের যে পার্টগুলো আছে, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে ক্রেস্ট, আর এখানে যে পার্টগুলো আছে এগুলো ট্রাফ, ইটস কল্ড ক্রেস্ট অ্যান্ড ট্রাফ, ঠিক আছে। এবার এইখানে প্রত্যেকটা যে পার্টিকেলগুলো আছে, এই যে পার্টিকেলগুলো আছে, এই পার্টিকেলগুলো যারা সেম ফেজে আছে, এরকম পার্টিকেল, সেম ফেজের পার্টিকেল, এই যে পার্টিকেল এটা সেম ফেজে আছে, এটার সঙ্গে এটা সেম ফেজে আছে, এই পার্টিকেলটার সঙ্গে এই পার্টিকেলটা সেম ফেজে আছে। এবার কোশ্চেনটা হচ্ছে যে কি করে বুঝছি যে এটা সেম ফেজ, ঠিক আছে। সেম ফেজ বুঝবার জন্য আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে পার্টিকেলের যে ভাইব্রেশনের যে মোটিভটা, ঠিক আছে, সেই পার্টিকুলার ভাইব্রেশনের মোটিভ, যদি এইখানকার একটা পার্টিকেলকে নিয়ে এই ভাইব্রেশনের মোটিভ হচ্ছে আপওয়ার্ড, ঠিক আছে, এই সেম ভাইব্রেশন মোটিভ আমি এই জায়গাটাতে একটা পাচ্ছি যেখানে ভাইব্রেশন মোটিভটা আপওয়ার্ড, ঠিক আছে, দেন দিস টু পার্টিকেলস আর ইন সেম ফেজ, ওকে, এরা সেম ফেজে আছে। আবার এইখানে এই পার্টিকেলটা আর এই পার্টিকেলটাও তারা এরকম ভাবে সেম ফেজে আছে। এইখানে এই যে পার্টিকেলটা এরও মোটিভটা অ্যাকচুয়ালি আপওয়ার্ড হবে, এখানেও যে মোটিভটা সেটাও আপওয়ার্ড হবে, এরা সেম ফেজে আছে। একই রকম ভাবে যদি ওয়েভটাকে আরো প্রোপাগেট করা হয়, আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয় ওয়েভটাকে, তাহলে এর আমরা অন্যান্য যে পার্টগুলো আছে সেই আরো সেম ফেজের পার্টিকেল আমরা পাবো। এইখানকার যে পার্টিকেলটা আছে, এই যে পার্টিকেলটার ভাইব্রেশন মোটিভ ডাউনওয়ার্ড, এই সেম টাইপের ভাইব্রেশন মোটিভ এর এইরকম পাবো, ঠিক আছে। এই ধরনের এই পার্টিকেলগুলো হচ্ছে সেম ফেজের পার্টিকেল, ঠিক আছে। এই সেম ফেজে থাকা দুটো পার্টিকেলের মধ্যে যে মিনিমাম ডিস্টেন্স টু সেম ফেজ পার্টিকেল, ঠিক আছে, সেটাই হচ্ছে ওয়েভ লেন্থ অফ দ্য ওয়েভ, ওকে। তাহলে আমরা ওয়েভ লেন্থ এর আমরা এখান থেকে ডেফিনেশন পেয়ে যাবো যে হোয়াট ইজ ওয়েভ লেন্থ অফ দ্য ওয়েভ। ওয়েভ লেন্থ অফ দ্য ওয়েভ মানে হচ্ছে minimum distance between two same phase particle, এটা একটা ডেফিনেশন হতে পারে। আরো একটা ডেফিনেশন হতে পারে সাম অফ এ ক্রেস্ট অ্যান্ড এ ট্রাফ, ঠিক আছে, সাম অফ এ ক্রেস্ট অ্যান্ড ট্রাফ, ঠিক আছে, এটাকেও বলা হতে পারে ওয়েভলেন্থ, ওকে। আর একটা হতে পারে মিনিমাম ডিস্টেন্স between two consecutive trough or consecutive crest, ওকে। এগুলো সবই ওয়েভলেন্থের ডেফিনেশন, ওকে। এই ওয়েভলেন্থকে রিপ্রেজেন্ট করা হয় ল্যামডা দিয়ে, and this is equal to 2 pi by k। এই সম্পর্কে ডিটেলসে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে, যেখানে ওয়েভ ফাংশন নিয়ে ডিসকাস করা হয়েছে, ওয়েভ ইকুয়েশন নিয়ে ডিসকাস করা হয়েছে। সেই ভিডিওটা দেখলে এটা সম্পর্কে তোমাদের আরো বেশি ক্লিয়ার আইডিয়া হবে, ঠিক আছে। যেখানে কে টাকে কি বলা হয়, কে ইজ দ্য ওয়েভ ভেক্টর, ওকে। কে এটাকে বলা হচ্ছে ওয়েভ ভেক্টর অর অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার, এটাকে আরেকটা নামও দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার, ওকে। কে ডিরেকশনটা হবে ওয়েভ ভেক্টর হিসেবে যদি বলা হয়, কে ডিরেকশন হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্রপাগেশন অফ এনার্জি, ওকে, প্রপাগেশন অফ ওয়েভ অর প্রপাগেশন অফ এনার্জি। তো এই দুটো টার্ম এখানে বলবার ছিল। এরপরে আমরা সরাসরি যেটা চলে আসবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি অফ ওয়েভ, সেটা হচ্ছে সুপারপজিশন অফ ওয়েভ, ওকে। সো নাও এবার আমরা ডিসকাস করব সেটা হচ্ছে সুপারপজিশন অফ ওয়েভ। সুপারপজিশন অফ ওয়েভ। তো ওয়েভের সুপারপজিশন মানে কি, দ্যাট ফার্স্ট আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সুপারপজিশন। হোয়াট ইজ সুপারপজিশন? সুপারপজিশন মানে হচ্ছে, একটু এক্সাম্পল নিয়ে বুঝি, যে সাপোজ আমরা এটা একটা পার্টিকেল ধরে নিচ্ছি, ঠিক আছে,
এর এর উপরে বিভিন্নভাবে এনার্জি প্রপাগেট করছে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে এখানে একটা ওয়েভ আছে, যে ওয়েভটা এরকম ভাবে প্রপাগেট করছে, এর থ্রু দিয়ে ওয়েভটা এর থ্রু দিয়ে প্রপাগেট করলো। ঠিক আছে, জাস্ট এ মিনিট। এরকমভাবে প্রপাগেট করছে। সিমিলারলি আরও একটা ওয়েভকে আমরা যদি এখান থেকে কনসিডার করি, ঠিক আছে, আরও একটা ওয়েভ এর উপর প্রপাগেট করছে এরকমভাবে। তাহলে এই পার্টিকেলের মধ্যে অ্যাকচুয়ালি দুটো ডিস্টারবেন্স একসাথে কাজ করছে। এই দুটো ডিস্টারবেন্স একসাথে কাজ করলে এই পার্টিকেলটা একটা রেজাল্টেন্ট ওয়েতে ভাইব্রেট করবে। ঠিক আছে, একটা রেজাল্টেন্ট ওয়েতে ভাইব্রেট করবে। ঠিক আছে, তো এবার যে রেজাল্টেন্ট ওয়েতে যে ভাইব্রেট করবে, সেই রেজাল্টেন্টটা যেভাবে বার করবো, যদি আমি কনসিডার করে নিই যে এই ওয়েভটার জন্য এখানে প্রথমে যে ওয়েভটা আমি নিয়েছি, ঠিক আছে, সেই ওয়েভটার জন্য যদি আমি এর ভাইব্রেশনটাকে ধরে নিচ্ছি y1, ঠিক আছে, এই পার্টিকুলার ভাইব্রেশনটাকে y1, আর এর পরে যে ওয়েভটা নিলাম সেই ওয়েভটার জন্য পার্টিকুলার ভাইব্রেশনটাকে যদি আমি এইটার জন্য ভাইব্রেশনটাকে যদি আমি y2 নিই, দেন রেজাল্টেন্ট ভাইব্রেশন অফ দিস টু ওয়েভ is y is equal to y1 plus y2. ওকে, অ্যালজেব্রিক সাম হবে। ঠিক আছে, এটাই হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। ঠিক আছে, এটাই হচ্ছে ওয়েভের সুপারপজিশন প্রিন্সিপাল। ওকে, তো সুপারপজিশন প্রিন্সিপালটা কি তাহলে? সুপারপজিশন প্রিন্সিপাল হচ্ছে যদি দুটো বা তার বেশি ওয়েভ সাইমালটেনিয়াসলি কোনো একটা পার্টিকেলের মধ্যে দিয়ে পাস করে বা কোনো একটা পয়েন্টের মধ্যে দিয়ে পাস করে, দেন ওই পয়েন্টের যে রেজাল্টেন্ট ডিস্টারবেন্স, ঠিক আছে, ওই পয়েন্টের মধ্যে একটা রেজাল্টেন্ট ডিস্টারবেন্স ক্রিয়েট হবে। সেই ডিস্টারবেন্সটা কি হবে? অ্যালজেব্রিক সাম অফ দ্য টু ডিস্টারবেন্স ডিউ টু দিস টু ওয়েভস y1 অ্যান্ড y2। ঠিক আছে, আরো সহজ একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে, যে মনে করো যে এইখানে একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলকে এই দিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, সাথে সাথে এই দিক থেকেও একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। এই পার্টিকেলটা একটা রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট দেবে। ডিস্টারবেন্স মানেই হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস ফোর্স কাজ করবে এই পার্টিকেলটার উপরে। ওকে, তো এই যে ইনস্ট্যান্টানিয়াস ফোর্স কাজ করার জন্য পার্টিকেলটা যে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা দেবে বা রেজাল্টেন্ট ডিস্টারবেন্সটা ক্রিয়েট করবে, হ্যাঁ, সেই রেজাল্টেন্ট ডিস্টারবেন্সটা ডেফিনেটলি অ্যালজেব্রিক সাম অফ দিস টু ডিস্টারবেন্স হবে। যদি এটাকে আমি y1 মনে করি, এটাকে y2 মনে করি, তাহলে এরকমই হবে সেটা। ঠিক আছে, এই প্রিন্সিপালটাকে বলা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। তাহলে সুপারপজিশন প্রিন্সিপালটা কি? সুপারপজিশন প্রিন্সিপালটা এখানে আমরা লিখছি যে when two or more waves simultaneously pass through a point, the disturbance at this point is given by sum of disturbances of each wave would produce, in absence of the other waves, that is y is equal to y1 plus y2. ওকে, এবার এই সুপারপজিশন প্রিন্সিপাল থেকে আমাদের কাছে দুটো কনসেপ্ট আসবে। ওকে, দুটো কনসেপ্ট কি কি? দ্যাট ইজ ইন্টারফিয়ারেন্স, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স এন্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। ওকে, তো এবার যেটা চলে আসবো সেটা হচ্ছে ইন্টারফিয়ারেন্স অফ দ্য ওয়েভ। ওকে, এখানে একটা কথা বলে দিই, সুপারপজিশনের বাংলা টার্মটাও বলে দিই, যারা বাংলায় বুঝতে চাইছে ব্যাপারটা তাদের জন্য। সুপারপজিশন প্রিন্সিপাল তরঙ্গের উপরিপাতন
এবার আমরা চলে আসবো সেটা হচ্ছে ইন্টারফেরেন্স সম্পর্কে ডিসকাস করব। তো ইন্টারফেরেন্স অর্থাৎ ব্যতিচার জিনিসটা কি সেটা জানবো। এবার ইন্টারফেরেন্স জিনিসটাকে বুঝবার জন্য আমাদের সুপারপজিশন প্রিন্সিপালেরই একটু ইউজ করতে হবে। সুপারপজিশন প্রিন্সিপাল থেকেই আমরা ইন্টারফেরেন্স জিনিসটাকে জানবো। তাহলে এবার আমাদের যেটা টপিক সেটা হচ্ছে ইন্টারফেরেন্স, বাংলায় এটাকে ব্যতিচার বলে। ওকে, তো এবার এই ইন্টারফেরেন্স, ওয়েভের ইন্টারফেরেন্সের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি দুটো আলাদা আলাদা ওয়েভ। একটা হচ্ছে y1 ইজ ইকুয়াল টু a1 সাইন ওমেগা টি, এটা মাইনাস কে এক্স, এরকম একটা ওয়েভ ধরে নিলাম। আর সাথে সাথে আর একটা ওয়েভ এখানে ধরে নিচ্ছি y2, এটা ইজ ইকুয়াল টু a2 সাইন ওমেগা টি, এটা মাইনাস kx, এখানে kx1 এখানে ধরে নিচ্ছি, এটাকে আমি x2 ধরে নিলাম। ওকে, তাহলে এবার এই যে এই দুটো ওয়েভ এখানে নেওয়া হয়েছে, এদের মধ্যে আসলে একটা ফেজ ডিফারেন্স ক্রিয়েট হবে। ওকে, ফেজ ডিফারেন্স আছে এই দুটো ওয়েভের মধ্যে। এই দুটো ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্সটা কি করে পাবো সেটা আগে বলে দিচ্ছি। তো এই দুটো ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স ব্যাপারটা যদি বুঝতে হয় তাহলে আগে আমাদের ফেজ ডিফারেন্স জিনিসটা কি বুঝতে হবে। যেমন ধরো এটা হচ্ছে একটা ওয়েভের প্রোফাইল। ওকে, এই ওয়েভটা প্রপাগেট হওয়ার জন্য বিভিন্ন পার্টিকেল বিভিন্নভাবে ভাইব্রেট করছে। ওকে, তো এই ওয়েভের মধ্যে এইখানে একটা পার্টিকেল আছে, এইখানে একটা পার্টিকেল আছে, এই দুটোর এর যে ভাইব্রেশনের যে মোটিভ, ভাইব্রেশন মোটিভ মানে কিভাবে ভাইব্রেটটা করতে পারে সেটা হচ্ছে আপওয়ার্ড, এটার ক্ষেত্রে ডাউনওয়ার্ড। তাহলে এদের মধ্যে যে ফেজটা হচ্ছে কত, পাই, এর মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে পাই। পাথ ডিফারেন্স কত, পাথ ডিফারেন্স দেখতেই পাচ্ছ এই পুরোটা হচ্ছে ল্যামডা, তাহলে এখান থেকে এর অর্ধেকটা যাওয়া হয়েছে, ঠিক আছে, এতটা পর্যন্ত, তাহলে এটা হয়ে গেল λ/2। যদি ডিপলি জিনিসটাকে ভাবা যায় তাহলে এই যে λ/2 নিয়েছি আর এখানে যে ফেজ ডিফারেন্সটা আছে পাই, এই পাই আর λ/2 এর মধ্যে একটা রিলেশন আমরা ইজিলি পাচ্ছি। সেটা কি, সেটা হচ্ছে 2π/λ, এটা ইন্টু আমি যদি পাথ ডিফারেন্স করি, এটা ইন্টু যদি আমি পাথ ডিফারেন্স করি, এটা ইজ ইকুয়াল টু আমি পেয়ে যাবো ফেজ ডিফারেন্স। ঠিক আছে, তো এই কন্ডিশনটা, এই যে ফর্মুলাটা, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে তোমাদেরকে যে 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স, এটা ইজ ইকুয়াল টু ফেজ ডিফারেন্স। এবার এখানে যে দুটো ওয়েভ নিয়েছি y1 এন্ড y2, এই যে ওয়েভ নেওয়া হয়েছে, এই দুটো ওয়েভের মধ্যে যদি ফেজের ডিফারেন্স করা হয় তাহলে এইটা হচ্ছে এর ফেজ, এই টোটালটাকে বলা হবে এটা হচ্ছে এর ফেজ। তাহলে এদের মধ্যে যে ফেজ ডিফারেন্স যদি আমি করি ডেল্টা ফাই, এটাকে যদি ফেজ ডিফারেন্স করি তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওমেগা টি, এটা মাইনাস কে এক্স ওয়ান, ঠিক আছে, এটা মাইনাস ওমেগা টি, এটা মাইনাস কে এক্স টু। ওকে, তাহলে এবার এখান থেকে আমি যদি ডেল্টা ফাই এটা যদি করি তাহলে ওমেগা টি কেটে যাচ্ছে, মানে কে ইন্টু এক্স টু, এটা মাইনাস এক্স ওয়ান পাচ্ছি। তো এবার এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা যদি করা হয়, এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে ডেল্টা এক্স। ওকে, তাহলে ডেল্টা ফাই এটা হলো কে মানে কি 2π/λ, এটা ইন্টু ডেল্টা এক্স। তাহলে প্রুফ হয়ে গেল যে ফেজ ডিফারেন্স ডেল্টা ফাই এটা ইকুয়াল টু 2π/λ, এটা ইন্টু পাথ ডিফারেন্স। ওকে, তাহলে এই জিনিসটা পেয়ে গেছি। এবার এখান থেকে আমরা সুপারপজিশন প্রিন্সিপালের দিকে যদি এগোতে চাই তাহলে সুপারপজিশন প্রিন্সিপালকে ইউজ করে আমরা কি পাবো সেটাকে এবার আমাদেরকে বুঝতে হবে যে সুপারপজিশন প্রিন্সিপাল ইউজ করে জিনিসটা কি হবে। তো আমরা এখান থেকে পেয়ে গেছি অলরেডি একটা জিনিস, এবার সুপারপজিশন প্রিন্সিপাল ইউজ করছি। ওকে, তো এবার দেখো যে এখানে একটা ওয়েভ আমি কনসিডার করছি, যে হলো এখানকার একটা ওয়েভ y1, এটা ইজ ইকুয়াল টু এখানে a1 সাইন ওমেগা টি, এটা মাইনাস কে এক্স, এটা একটা ওয়েভ, আর একটা ওয়েভ ধরে নিচ্ছি y2, এটা ইজ ইকুয়াল টু a2 সাইন ওমেগা টি, এটা মাইনাস কে এক্স, এটা প্লাস ফাই।
তাহলে এই দুটোর মধ্যে একটা ফেজ ডিফারেন্স আছে ফাই, দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স আমরা একটা পাচ্ছি ফাই, দেখতেই পাচ্ছ দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স ফাই রয়েছে। এবার খুব যদি আমি সুপারপজিশন প্রিন্সিপাল ইউজ করি y ইজ ইকুয়াল টু y1 এটা প্লাস y2 এরকম ফরম্যাটে জিনিসটাকে লিখতে পারি, এরকম ফরম্যাটে জিনিসটাকে লেখা যেতে পারে। তাহলে y ইজ ইকুয়াল টু এখানে যেটা থাকছে a1 সাইন ওমেগা টি এটা মাইনাস কে এক্স এটা প্লাস a2 সাইন ওমেগা টি এটা মাইনাস কে এক্স এটা প্লাস ফাই, এরকম ফরম্যাটে আমরা জিনিসটাকে লিখতে পারবো। ওকে, এবার এইটাকে যদি আমি ভেঙে নেওয়ার চেষ্টা করি, দেখো এটাকে এরকম ভাবে ভাঙছি y1 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স এটা প্লাস a2 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স এটা ইন্টু কস ফাই এটা প্লাস a2 কস ওমেগা টি মাইনাস কে এক্স এটা ইন্টু সাইন ফাই। ওকে, এবার কনসিডার করে নেবো যেটা, সেটা হচ্ছে a1 এক সেকেন্ড এখানে একটুখানি চেঞ্জ হবে, সেটা হচ্ছে y এটা ইজ ইকুয়াল টু a1 প্লাস a2 cos phi এটা ইন্টু সাইন ওমেগা টি এটা মাইনাস কে এক্স প্লাস a2 সাইন ফাই এটা ইন্টু কস ওমেগা টি মাইনাস কে এক্স। ওকে, এবার এই যে দুটো এখানে টার্ম আছে, এখানে এইটা একটা টার্ম পাচ্ছি কনস্ট্যান্ট টার্ম, আর এখানেও একটা টার্ম আছে কনস্ট্যান্ট টার্ম। এই a1 প্লাস a2 cos phi এটাকে যদি আমি রিপ্লেস করি a cos থিটা অ্যান্ড এটাকে a sin থিটা দিয়ে রিপ্লেস করব, তাহলে y ইজ ইকুয়াল টু পাওয়া যাবে যেটা, সেটা হচ্ছে a sin ওমেগা টি মাইনাস কে এক্স এটা প্লাস থিটা, এরকম ফরম্যাটে পাওয়া যাবে। এখান থেকে থিটার ভ্যালুটা কি হবে, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স a2 sin phi divided by a1 plus a2 cos phi and what about a capital A, দেখো এখানে আমরা দুটো ইকুয়েশন পেয়েছিলাম, a cos theta এটা is equal to a1 plus a2 cos phi and capital A sin theta এটা is equal to a2 sin phi. This is equation 2 and this is equation 1. এবার ইকুয়েশন 1 কে যদি 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমরা এই টার্মটা পেয়েছি ফার্স্টে। নাও আমি যদি ইকুয়েশন 1 এর স্কয়ার প্লাস ইকুয়েশন 2 তার স্কয়ার করি, then we will get the amplitude, resultant amplitude, and this is a1 square plus a2 square plus 2a1 a2 cos phi. ওকে, এটা হচ্ছে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডের ফর্মুলা। ওকে, তো সুপারপজিশন প্রিন্সিপাল ইউজ করে আমরা এখানে ইন্টারফারেন্স দেখতে পাচ্ছি ওয়েভের, আর ওয়েভের ইন্টারফারেন্সের জন্য রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড অ্যান্ড যে আফটার সুপারপজিশন যে ওয়েভটা ক্রিয়েট হচ্ছে তার যে ফেজটা, তার যে ফেজ কনস্ট্যান্ট সেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ফেজ কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে থিটা অ্যান্ড অ্যামপ্লিটিউড ইজ দিস। ওকে, এবার এই যে অ্যামপ্লিটিউডটা ক্যালকুলেট হয়েছে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos phi, এটার উপর বেস করে আমরা বেশ কিছু কনক্লুশন এখান থেকে আনতে পারি। ঠিক আছে, ফার্স্ট ওয়ান ইজ a ইজ ইকুয়াল টু রুট ওভার a1 square plus a2 square plus 2a1 a2 cos phi. Okay, phi is the phase difference between two waves. Okay, phi is the phase difference between two wave. Okay, এবার যদি phi is equal to 2n pi হয়, okay, that is even multiple of pi. When phi is equal to even multiple of pi, then cos phi is equal to 1. Cos phi যদি 1 হয় then we'll get maximum amplitude. Okay, that is a1 plus a2. This type of interference is called constructive interference. Okay, এইটাকে বলা হচ্ছে constructive
interference. Constructive interference. So what is the definition of constructive interference? Constructive interference এর definition টা তাহলে কি হবে? When two waves when two waves superposed at a point with no phase difference or a phase difference with even multiple of pi, then particle will vibrate with maximum amplitude, that is sum of two waves amplitude. This kind of interference is called constructive. Okay, constructive interference. So this is the definition of constructive interference. Now what happens when the phase difference is odd multiple of pi? Okay, তো phase difference টা যদি odd multiple of pi হয় তখন কি হবে? phase difference টাকে আমরা এখানে odd multiple of যদি pi নিই তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে phi is equal to 2n plus 1 এটা into pi. Okay, then cos phi is equal to minus 1, that is a is equal to a minimum, will get minimum amplitude, and that is a1 minus a2. Okay, that is a1 minus a2. Okay, and this is called destructive interference. Destructive interference. Okay, বাংলার নামটাও বলে দিচ্ছি এখানে কি বলে বাংলাতে এটাকে বলা হয় গঠনমূলক। ওকে, গঠনমূলক ব্যতিচার, আর এটাকে এখানে বাংলায় বলা হয়, এই যে ডিস্ট্রাকটিভ যেটা, এটাকে বলা হয় ধ্বংসাত্মক ব্যতিচার। Okay, destructive interference. So this is the two concept of constructive and destructive interference. এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে এখানে কি রকম টাইপের কোশ্চেন আসে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো তাহলে, যে কোশ্চেন এলে পরে এখানে কখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে কখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে সেই নিয়ে কোশ্চেন আসতে পারে। এবার আমরা যেটা চলে যাবো যে কনসেপ্টটাতে সেটা চলো হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ, কনসেপ্ট অফ স্ট্যান্ডিং ওয়েভ। ওকে, just a minute. So concept of standing wave. তো what is standing wave? Standing wave বাংলায় যেটাকে বলা হয়
স্থানু তরঙ্গ। ওকে, তো স্ট্যান্ডিং ওয়েভ কি? স্ট্যান্ডিং ওয়েভ হচ্ছে যদি দুটো সাইন ওয়েভ অফ সেম অ্যাম্পলিটিউড, ওকে, সাইন ওয়েভ অফ সেম অ্যাম্পলিটিউড অ্যান্ড সেম ফ্রিকোয়েন্সি, ওকে, দুটো অপোজিট ডিরেকশনে যদি প্রোপাগেট করে, ঠিক আছে, ওকে, অপোজিট ডিরেকশনে যদি প্রোপাগেট করে, দেন তারপরে যদি তারা সুপারপোজ করে, ঠিক আছে, ইন্টারফেয়ার করে তারা, দেন একটা স্ট্যান্ডিং ওয়েভের ক্রিয়েট হয়। এবার কেন এটাকে স্ট্যান্ডিং ওয়েভ বলা হচ্ছে? তার কারণ এটা একটা রিজিয়নের মধ্যে লোকালাইজড হয়ে থাকে। ওকে, এটা রিজিয়নের মধ্যে লোকালাইজড হয়ে থাকে, ওই কারণে এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ। এটা রিজিয়নের মধ্যে লোকালাইজড হয়ে থাকার জন্যই এটাকে স্ট্যান্ডিং ওয়েভ বলা হচ্ছে। এবার এই স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হবে কিভাবে? স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হচ্ছে ডিউ টু দ্য ইন্টারফিয়ারেন্স অফ টু ওয়েভ অফ সেম ফ্রিকোয়েন্সি সেম অ্যাম্পলিটিউড বাট ইন অপোজিট ডিরেকশন। ঠিক আছে, তাহলে ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে when two sine wave of same amplitude and same frequency propagate in opposite direction and interfere then a new wave is produced which is localized in a region. That's why this wave is called standing wave. Very important concept. Okay, so এবার ম্যাথামেটিক্যালি এটাকে আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তার আগে একটা এক্সাম্পলও নিয়ে নিচ্ছি। মনে করা যাচ্ছে যে এইখানে একটা রিজিড ওয়াল আছে। ওকে, দিস ইজ এ রিজিড ওয়াল, this is a rigid wall and this is a string. ওকে, এই স্ট্রিং এর মধ্যে দিয়ে ডিউ টু জার্ক একটা ওয়েভ প্রপাগেট করবে। ওকে, ডিউ টু জার্ক একটা ওয়েভ প্রপাগেট করবে এরকম ভাবে। ওকে, এবার এই ওয়েভটা যে এখানে রিজিড পার্ট হলে পরে রিজিড পার্ট হলে ডিউ টু রিফ্লেকশন এখানে ওয়েভটা আবার ফিরে আসবে। ওকে, এবং রিজিড পার্ট হলেই যখন ইনসিডেন্ট ওয়েভ আর রিফ্লেক্টেড ওয়েভের মধ্যে পাই ফেজ ডিফারেন্স থাকে। ওকে, এটা মনে রাখবে, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ ইফ interface is rigid then the phase difference between the incident wave and reflected wave is pi. Okay, তো পাই ফেজ ডিফারেন্স হলে যে ওয়েভটা রিফ্লেক্ট করে ফিরবে সেই রকম ভাবে ফিরবে। ওকে, সো দিস ইজ এ স্ট্যান্ডিং ওয়েভ, এটাকে স্ট্যান্ডিং ওয়েভ বলতে পারি। এখান থেকে যদি এখানে জার্ক করা হচ্ছে দেন ওয়েভটা পুরো এখানে লোকালাইজড হয়ে থাকবে। ওকে, এর ডিরেকশনটা তো এরকম ভাবে এসেছেও। ওকে, আর ইনিশিয়ালি ওয়েভটা এরকম ভাবে গিয়েছে। ওকে, তো এবার এই যে দুটো ওয়েভের সুপারপজিশনের জন্য আমরা বেশ কতগুলো পয়েন্ট পেয়ে গেছি মাঝে,
এইরকম একটা পয়েন্ট পেয়েছি। পয়েন্টগুলোকে তোমাদের অন্য কালার দিয়ে দেখায় তাহলে বুঝতে পারবে। এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে যে ওয়েভের কোনো রকম কোনো অসিলেশন নাই, পার্টিকেলটার মধ্যে কোনো রকম কোনো অসিলেশন নাই। এবার কেন নাই অসিলেশন? তার কারণ এখানে দুটো ডিস্টারবেন্স একসাথে সুপারপোজ করেছে, তারপরে নেট ডিস্টারবেন্স অ্যাট দিস পয়েন্ট, ওকে, অ্যাট দিস পয়েন্ট ইজ জিরো। ওকে, এই পয়েন্টগুলোকে বলা হচ্ছে নোডাল পয়েন্ট, ওকে, অর নোডস। এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোকে বলা হচ্ছে নোডস। আর কিছু ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডের পয়েন্ট আছে, এই যে এই পয়েন্টগুলো, এই যেগুলো ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডের পয়েন্ট, এই পয়েন্টগুলোকে বলা হচ্ছে অ্যান্টি নোডস। ওকে, এগুলোকে বলা হচ্ছে অ্যান্টি নোডস আর এগুলোকে বলা হচ্ছে নোডস। এবার এগুলো ম্যাথমেটিক্যালি জিনিসটাকে যদি আমাকে বুঝতে হয় এই পুরো ওয়েভের স্ট্রাকচারটাকে, তাহলে আমরা এখানে জাস্ট কনসিডার করে নিচ্ছি যে টু ওয়েভস y1 এটা ইজ ইকুয়াল টু a1 a, ওকে, নট a1, a sin omega t মাইনাস kx, ওকে, পজিটিভ x ডিরেকশনে প্রপাগেট করলে। আর এটা ইনসিডেন্টের জন্য হচ্ছে, রিফ্লেক্টরের জন্য যদি y2 মনে করি তাহলে অ্যামপ্লিটিউড a হবে sin ওমেগা t প্লাস kx হবে। কেন প্লাস kx হলো? কারণ অপোজিট ডিরেকশনে যাচ্ছে, দিস ইজ 1, দিস ইজ 2, ওকে। এটা ইনসিডেন্টের জন্য হচ্ছে আর এটা রিফ্লেকশনের জন্য হচ্ছে, ওকে। তো এবার এরা যদি সুপারপোজ করে, দ্যাট ইজ y ইজ ইকুয়াল টু y1 প্লাস y2, দেন হোয়াট উইল গেট এটা কমন চলে যাবে, এখানে আসবে সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটা প্লাস সাইন ওমেগা টি প্লাস কে এক্স। এখানে সাইন এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বি এই ফর্মুলাটা যদি ইউজ করা হয়, দেন আমরা এখান থেকে একটা নতুন ফর্মুলা পেয়ে যাব। সেই ফর্মুলাটা ইউজ করলে আমাদের এখানে যেটা আসবে সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 2a cos kx ইন্টু সাইন ওমেগা টি, এই জিনিসটা পাওয়া যাবে, ওকে। তাহলে এইখানে এই যে পার্টটা x এর উপর ডিপেন্ডেন্ট একটা অ্যামপ্লিটিউডের ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি, ওকে। তাহলে এখানে আমি বলতে পারি a as a function of x into sin into omega t, this is the equation of standing wave, ওকে। তাহলে এখানে অ্যামপ্লিটিউডের একটা ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি উইথ x, তাহলে x এর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি নোডগুলোর কন্ডিশন পেয়ে যাবো, মানে যেখানে অ্যামপ্লিটিউডটা জিরো সেগুলো হচ্ছে নোড, আর যেখানে অ্যামপ্লিটিউডটা হচ্ছে ম্যাক্সিমাম, ওকে, ম্যাক্সিমাম মানে এখানে কত হবে সেটা হচ্ছে 2a, সেখানে হবে অ্যান্টি নোডস, ওকে। তাহলে আমি এখান থেকে নোডের ডেফিনিশনটা পেয়ে যাব। নোডের ডেফিনিশন হয়ে যাচ্ছে এই জায়গাটা থেকে, when ax, ওকে, that is 2a cos kx is equal to 2a, it is called antinode, it is called antinode, okay। তাহলে এবার cos kx এটা is equal to 1 আসবে, that is kx is equal to 2n into pi, okay, 2n into pi. Again point of maximum amplitude, okay, points of maximum amplitude, okay। সো আমি যদি ধরে নিচ্ছি দুটো কনজিকিউটিভ অ্যান্টিনোডস, ওকে, xn একটা অ্যান্টিনোডস আমি ধরে নিচ্ছি, ওকে। সো এই ক্ষেত্রে আমরা পেয়ে যাব 2n into pi by k, ওকে। নাও xn plus 1 আবার একটা কনজিকিউটিভ অ্যান্টিনোড, যে 2n plus 1 into pi এটা ডিভাইডেড বাই k, ওকে। তাহলে দুটো কনজিকিউটিভ অ্যান্টিনোডস এর মাঝে ডিসটেন্স xn মাইনাস xn plus 1 মাইনাস xn, এটা করলে কি পাওয়া যাবে 2 into n plus 1 এটা into pi এটা ডিভাইডেড বাই k, এটা মাইনাস 2n into pi by k, ওকে। So this is equal to, actually we will get 2 pi
2 pi by k। ওকে, তাহলে এই তারপরে k এর ভ্যালু কত? k এর ভ্যালু হচ্ছে 2 pi by lambda, that is 2 pi divided by 2 pi by lambda, this is equal to lambda। তাহলে দুটো কনজিকিউটিভ অ্যান্টিনোডস এর মাঝে ডিসটেন্স হচ্ছে lambda। Similarly, it is case 1, when we take case 2, that is ax is equal to 2a cos kx is equal to 0। ওকে, যেখানে অ্যামপ্লিটিউড গুলো 0 সেখানে হচ্ছে নোডস, ওকে, পয়েন্ট অফ 0 অ্যামপ্লিটিউড, ওকে, ও 0 ভাইব্রেশন। এইখান থেকে আমরা kx এর ভ্যালুটা কি হবে? cos 0, that means 2n plus 1 2n plus 1 into pi by 2, 2n plus 1 এটা into pi by 2। ওকে, আমরা এখানে প্লাস মাইনাসও নিতে পারতাম। ওকে, তাহলে হতো এই জায়গাটাতে এখানে প্লাস মাইনাস নিয়েও করা যেত অঙ্কটা। 2n plus 1 into pi by 2, কেন? কারণ pi by 2 তে একমাত্র 0 হয়। 2n plus 1 into pi by 2। সিমিলার ওয়েতে এখানেও যদি xn plus 1 minus xn যদি ক্যালকুলেট করি, এখানেও পাওয়া যাবে সেই ল্যামডা। তার মানে ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ নোডস অর ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ অ্যান্টিনোডস ইজ ল্যামডা। তাহলে আমরা এখান থেকে যে ইনফরমেশনটা পেলাম সেই ইনফরমেশনটা কি? এক নম্বর হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু consecutive nodes is lambda। Second one is distance between two consecutive antinode is also lambda। ছবি থেকেও আমরা বলতে পারবো, ছবিতেই যদি দেখি এইরকম ভাবে ওয়েভ প্রপাগেট করবে। ওকে, স্ট্যান্ডিং ওয়েভের জন্য এরকম হবে। সো দিস এ নোড, ইটস এ নোড, এই দুটো নোডের মাঝে ডিস্টেন্স ল্যামডা। সিমিলারলি ইটস অ্যান্টিনোড, ইটস অ্যান্টিনোড, ডিস্টেন্স ল্যামডা। ওকে, সো আজকে এতটা পর্যন্ত করা হলো। নোডস এন্ড অ্যান্টিনোডস এর কনসেপ্ট, স্ট্যান্ডিং ওয়েভ এগুলো করা হলো। নেক্সট ভিডিওতে ডিসকাস করবো যেটা, সেটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভস ফর ইন এ স্ট্রিং, ওয়েভ প্রপাগেশন, ওয়েভ ভেলোসিটি থ্রু এ স্ট্রিং, থ্রু অর্গান পাইপ, এই ধরনের কনসেপ্টগুলো নিয়ে নেক্সট ডিসকাস করব। থ্যাংক ইউ।